নিজের হাতে কোনো একটা খাবার তৈরি করে নিলে আর সেটা যদি ফ্যামিলির সবাই পছন্দ করে তার খুব ভালো লাগে, তাই না? কারণ বাচ্চা কাচ্চারা যখন তৃপ্তি করে খায় দেখে খুব শান্তি লাগে। যদিও ছেলেমেয়েরা এখন আমার সব বাহিরে, ছোট একটা বাচ্চা মানে রূপক শুধু আমার সাথেই আছে। তো আজকে বিকালে সন্ধ্যার নাস্তায় সেরকমই একটা কিছু ছিল যেটা খুবই মজা ছিল, চলেন দেখে নেবেন। এক মুঠ ডাল নিয়েছি, খুব একটা বেশি না, কারণ নাস্তাগুলো কিছু কিছু আইটেম আছে যেগুলো বেঁচে গেলে কিন্তু পরে আর ভালো লাগে না। এক মুঠ ডাল ধুয়ে এই যে বসিয়ে দিচ্ছি। আর এই ডালটার সাথে কী কী দিব সেগুলো সব কেটে বেছে নিয়েছি। 3-4টা কাঁচামরিচ, একটা শুকনা মরিচ, পেঁয়াজ, 2 কোয়া রসুন আর 1 চিমটি জিরা, এই সব কিছুই এই যে কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো সব ঢেলে দিলাম। আর ডালটার সাথে ডাল 1 মুঠি দিয়েছি, বেশি না। তেল দিয়ে দিলাম 1 টেবিল চা চামচের মতো। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মানে এই ডালটুকু আমার রান্না করতে যতটুকু লবণ লাগবে, খুব বেশিও দিব না কমও দিব না। 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি এই যে চামচের মাথায়, মানে অল্প একটু সামান্য পরিমাণে, আপনি বুঝে যাবেন যেটুকু হলুদ বা মরিচ দিলে আপনার মানে খাবারটা সুস্বাদু হবে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এটাও দিয়ে দিয়েছি 1/2 চামচের অর্ধেক। তো এই তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বের হয়েছে। আর মুসুরির ডাল দিয়ে যে কোনো আইটেমই কিন্তু খুবই মজাদার হয়, তাই না? এই যে কথার ফাঁকে ফাঁকে কিন্তু বলক উঠে গেছে। এটা একটু খুব সুন্দর করে একটু মানে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এই যে খুব সুন্দর হয়েছে, একবারে গলেও যাবে না, আবার মানে অফুটাও থাকবে না। তো এই তো আমার হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এর সাথে 1/2 চা চামচ আপনারা জিরার গুঁড়াও অ্যাড করতে পারেন। আমি অবশ্য এখানে চাট মশলার গুঁড়া অ্যাড করেছি 1/2 চা চামচ, এতে স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়। তো এই তো এখানে 1 কাপ পরিমাণের আটা নিয়ে নিলাম, সেখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের লবণ আর 1 চিমটি কালো জিরা, সব সহকারে একটু মেখে নিব। তারপরে এটাকে একটু তেল দিয়ে টেবিল চামচ দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ হবে তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর এই যে লুচি পুরি কোনো ধরনের মানে পরোটা এই ধরনের আইটেমটাকে কিন্তু আটাটা খুব সুন্দর করে মেখে নিতে হয়, মানে তেলটা দিয়ে ময়ান দিয়ে খুব সুন্দর করে, ঈষদ উষ্ণ পানিও দিতে পারেন, তবে আমি কিন্তু রুম টেম্পারেচারে পানি দিয়েই খুব মসৃণ একটা ডো তৈরি করে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। খুব সুন্দর হয়েছে, একবার স্মুথ। আর এর ফাঁকে কিন্তু আমার ডালগুলোও একবারে ঠান্ডা হয়ে গেছে, পুরের জন্য একবারে রেডি। খুবই মজা লাগে এই হাতে বানানো এই ডালপুরি। আর এইটা আমার ঘরে সবারই পছন্দ, বিশেষ করে আমার রূপকের। তো এই তো একটু বানিয়ে নিচ্ছি, বিকেল সন্ধ্যার নাস্তাও হবে। আর ঝাল কিছু একটা খেয়ে কিন্তু চা খেতে বেশি ভালো লাগে মিষ্টির তুলনায়। তো এই তো ছোট ছোট লেচি কেটে নিলাম, লেচিটা হাত দিয়ে একটু গোল করে নিয়ে তার মাঝে তো পুর দিয়ে দিলাম। তবে ডালটা খুব একটা বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে বের হয়ে যাবে। আর এটা আপনি হাত দিয়েও, এরকম এত মসৃণ হয়েছে ডোটা, হাত দিয়েও মানে চ্যাপটা করে নিতে পারেন, আবার একটু বেলনা দিয়ে আলতো করে বেলে নিতে পারেন। তো আমি হাত দিয়েই করে নিলাম, তাও বেলনা দিয়েও করে নিব, দুটোভাবেই করে দেখাবো, দেখবেন কোনোটাই ফেটে বের হয়ে যাবে না পুর। এই জন্যই পুরটা হতে হবে একটু শুকনা টাইপের, আর দ্বিতীয়ত খুব একটা বেশি পুর দিতে যাবেন না, তাহলেই ফেটে বের হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আম্মুর সারাবেলা থেকে আমি রুনা ইসলাম, প্রতিদিনের মতো আজকেও সন্ধ্যায় হাজির হয়েছি আমার পাকের ঘরে ছোট্টখাট্টো রেসিপি নিয়ে, যেটা চায়ের জন্য যাবে, খুব দারুণ হবে। আশা করছি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে দেখছেন সকলে মঙ্গল মতো আছেন। তো এই তো মানে রেসিপিটা ছিল মুখরোচক পুরি, মানে ডাল পুরি, যেটা আমার তো মনে হয় সন্ধ্যায় নাস্তাতে ভালোই চলে আমাদের ঘরে, বা মানে সবার ঘরেই। তো গরম গরম এরকম হাতে তৈরি করা পুরি হলে আর কি চায়ের সাথে, তাই না? তো আজকে থাকছে এই যে 1 কাপ ময়দা দিয়ে বা আটা দিয়ে আপনারা এই বেশ কয়েকটা পুরি তৈরি করে নিতে পারেন, যেটা খেতেও অসাধারণ হয়। আর বাহিরের কেনার পুরি খেতে যেমন ভয় লাগে যে তেলটা আসলে পুরাতন, কিভাবে রান্না করলো কি হলো, সেগুলো থেকে কিন্তু নিশ্চিন্তে থাকা যায়। তো কি করব, আমরা মাঝে মাঝে কিন্তু বাইরেটাও খেতে হয়, করার কিছু নেই, সব সময় শরীর বা মন একরকম থাকে না। তো এই যে পুরি, কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমার পুরিগুলো ভাজাও হয়ে যাচ্ছে, দেখেছেন? 1 কাপ আটা বা ময়দা দিয়ে কতগুলো পুরি হয়ে গেল, যেটা আমাদের 3 জনের জন্য অনেক। হয়তো ইদানিং আমাদের কি হয়েছে, শীতের একটা আমেজ মানে এসে গেছে, সন্ধ্যায় যেরকম একটু হালকা পাতলা ভারী খাবার খেলে ডিনারে আর কিছুই খেতে ইচ্ছে করে না। তো এই জন্য দেখা যায় যে যার একটা পুরি খায় সে হয়তো 2টা, আর সে যে 2টা খায় সে হয়তো 3টা। তো ডিনারটাও একবারে হয়ে গেল। আর এই যে কি সুন্দর ফোলা ফোলা একবারে পুরি হয়েছে, খেতেও দারুণ হয়েছে বেশ। আমি ভিডিওটা মানে কথা লাগাইতেছি পরে, তো তাই এটার মজাটা আমি আগেই নিয়েছি, খুব মজা ছিল।
এই তো ভেজে নিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে, সবাই বসে আছে, ছেলে এবং ছেলের বাবা, আমি সহ তিনজন, আমরা তিনজন। ইদানিং আমার বাসায় কিন্তু মানে মানুষজন কমে গেছে, ছেলের বউ নিয়ে চলে গেছে। এই যে সবাই মানে ওকে দেখাচ্ছে যে খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। মেয়েও চলে গিয়েছে হোস্টেলে। এখন আমরা মোটেই বাসায় তিনজন, কোকোকে দিয়ে চারজন। তো কোকো তো আর ঝাল খাবার খেতে পারে না, তারপরে ওকে একটু মুখের সামনে নিলাম। তো রুটি বা পরোটা হলে তাও যদি একটু খেত, তো পুরি তো সে ঝাল খেতেই পারে না। তবে খুব দেখছিল, আমরা খাচ্ছিলাম, ও মুখ চটকাচ্ছিল। তো এই ছিল আমাদের সন্ধ্যার নাস্তায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরিবার পরিজনদের নিয়ে নিজে হাতে তৈরি করা কিছু, সে হোক না সাধারণ বা অল্প পরিমাণ বা খুব সাধারণ কিছু, আমার তো মনে হয় চামড়িও হোক না কেন, সবাই একসাথে মিলে খাওয়া, এটা হলো সবচেয়ে বড় কথা, বড় পাওয়া। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।